প্রীতি রান্নাঘরে আজকে সবাইকে শুভেচ্ছা। দেখুন আমি একটা এঁচড় নিয়েছি, আজকে একটা এঁচড় রান্না করব। ছোট কাঁঠাল, এই কাঁঠালটা আমি এখন কেটে নিব। জল নিয়ে নিব, এঁচড় কেটে রাখবো। তাতে হলুদ দিয়ে নিব 1 চামচ, লবণ দিয়ে নিব। এঁচড় কেটে কেটে আমি এই জলের মধ্যে রাখবো। দেখুন কত সুন্দর, একদম কচি, এই যে কষ পড়তেছে। এখন এঁচড়টা আমি হলুদ লবণ জল দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিব। আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এখানে 1 চামচ পরিমাণ হলুদ দিব, 1 চামচ পরিমাণ লবণ দিব। আমি এঁচড়গুলো এখন এই জলের মধ্যে ছেড়ে দিব। আমি আজকে এঁচড় রান্না করব মুরগির মাংস দিয়ে, আর সাথে কয়টা আলু দিব। আর মশলা নিয়েছি গোটা জিরে, দারুচিনি, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা, জিরে আর কাঁচামরিচ একসাথে বেটে নিয়েছি, হলুদ গুঁড়ো, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এখন 2টো তেজপাতা দিয়ে দিব। আর ফোড়নে দিব গোটা দারুচিনি আর গোটা জিরে। সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে বড় বড় 4টে পেঁয়াজ কুচি আছে। সাথে একটু লবণ দিয়ে দিব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাগুলো দিয়ে দিব। এখানে আছে 2 টেবিল চামচ জিরে বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা। আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 2 টেবিল চামচ আমি হলুদ গুঁড়ো দিব, আর এখানে 3টে বড় বড় রসুন দিয়েছি। এখানে 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আছে, দিয়ে দিব। আমি এখানে যা যা মশলা নিয়েছি সব 2 চামচ করে, এগুলো আমি সব ভালো করে জাল দিয়ে নিব। দেখুন মশলাটা আমার তো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দেব।
মাংসটা কষানো হয়েছে, আমি এখন এর মধ্যে এঁচড় ছেড়ে দিব। যে এঁচড়গুলো আমি এগুলো দিয়ে দিব। আমি এখানে একটু জল দিয়ে দিব, পরিমাণ মতো একটু জল দিয়ে দিব। জল দিয়ে আমি কষাবো এগুলো। সাথে এই যে গোটা গোটা আলু কেটে রেখেছিলাম এগুলো দিয়ে দিব। সবকিছু আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিব। এঁচড়ের তরকারিটা কত সুন্দর কালার এসেছে দেখুন। এঁচড়গুলো সুন্দর নরম হয়ে গেছে, এই দেখুন। চামচ গরম মশলা গুঁড়ো আছে, আমি দিয়ে দিব। আমার মুরগির মাংস দিয়ে এঁচড় রান্না করা হয়ে গেছে। এঁচড় দিয়ে মুরগির মাংস রান্না দেখুন, তরকারিটা কত সুন্দর লাগছে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো হয়।